আইপিএলে রাজনীতিকে টেনে আনা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের যে দাবি উঠেছে তার আইনি ভিত্তি যাচাই করছে সরকার। সচিবালয়ে বিএসআরএফের মতবিনিময় সভায় উপদেষ্টা একথা বলেন। এদিকে নিজ দফতরে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আর রাজনীতি দুটো আলাদা বিষয়। শারমিন নীরা রিপোর্ট। শেষ তারিখ 11 জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরিবেশ ঠিক আছে কিনা এবং পুলিশ কতটা সক্রিয় হয়েছে সে বিষয়ে জানতে চাওয়া তথ্য সম্প্রচার উপদেষ্টার কাছে। পুলিশকে একটা পর্যায় পর্যন্ত অ্যাক্টিভেট করা গেছে, কিন্তু এখন আসলে নানান রকম জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো আসছে, আমাদেরও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আরও বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে। রবিবার সচিবালয়ের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে তথ্য উপদেষ্টা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই বিষয়টিও পরিষ্কার করেন। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা দেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন। বিষয়টিকে কিভাবে দেখছেন তথ্য উপদেষ্টা, সেই সাথে এই বাস্তবতায় ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেই জবাবও দিলেন রিজওয়ানা হাসান। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। এদিকে খাদ্য মজুদ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ করা হবে না, বাণিজ্য ও রাজনীতি আলাদা। আমরা করি না, ভারত থেকে কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয় আমাদের ভাবে আমরা ভারত থেকে আমদানিটাকে আমরা। উপদেষ্টার দাবি, গেল 5 বর্তমানে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী মজুদ আছে, যার পরিমাণ প্রায় 20 লাখ মেট্রিক টনের বেশি। 20,27,420 টন। শারমিন নীরা, 71, ঢাকা।